নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আর আজকের দিনটা ছিল রবিবার। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করলাম। আর যেহেতু আজকে রবিবার ছুটির দিন, তো সোনার স্কুল তো ছুটি আছে, তো সেই জন্য দেখো ওর আবদারে আজকে বানিয়ে ফেললাম ওর পছন্দের একটা রেসিপি। তো সেটা হচ্ছে তড়কা। আর এই তড়কাটা ও ভীষণ পছন্দ করে, মানে কোনো কিছু যদি খেতে না চায় তাহলে ওকে যদি বলা হয় যে তোমাকে তড়কা বানিয়ে দেবো, তো সেই মানে এই করে ওকে খাইয়ে দেওয়া যায়। মানে সবজি বলতেও কিছু খেতে পছন্দ করে না খুব একটা, কিন্তু তড়কার লোভে মানে ওটা ওকে বলা থাকবে যে এটা যদি তুমি খাও তাহলে তোমাকে ওটা বানিয়ে দেবো। তো সেই একটু একটু করে আর কি খাওয়া দাওয়া হয়, মানে কোনো অপছন্দের জিনিসটা একটু একটু করে খাই আর কি। আর তার সাথে বানাচ্ছিলাম দেখো সকালে রুটি। তো রুটিটা আগে বেলে নিচ্ছিলাম, তারপরে আর কি সেঁকে নেব। আর যেহেতু একবারে মানে পেরে উঠি না আর কি একসাথে করতে, মানে বেলে উঠতে পারি না, তো সেই জন্য আর কি একবারে বেলে নেব। আর এটা দিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নেব। আর দেখো এখন দুপুরবেলা এটা রান্না হচ্ছে, আজকে এনেছে আমাদের শোল মাছ। আর এই শোল মাছটা আজকে রান্না করব। তো তার জন্য শোল মাছটাকে কেটে ধুয়ে নিয়ে আসলাম বাইরে থেকে, তো ওখান থেকে আর ভিডিও করা সম্ভব হয়নি। আর ঘরে এসে আমি ভিডিওটা করছি, লবণ হলুদটা মাখাচ্ছি, আর এদিকে তেলটা বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেলে আমি সবার প্রথমে আমি মাছের মাথাটা দিয়ে দেবো। আর এই মাথাটা ভাজতে না একটু বেশি তেল প্রয়োজন হয়, মানে প্রত্যেকটা মাছের মাথা ভাজতে দেখবে বেশি তেল প্রয়োজন হয়। তো সেজন্য আগে দেওয়াটাই বেটার, মানে তাহলে ভালো করে ভাজাটা হয়। আর যখন মাছগুলো ভাজা হয়ে যায় লাস্টে যদি আমি মাথাটা ভাজতে যাই তাহলে তেলটা কম হয়ে যায়, আবার নতুন করে তেল অ্যাড করো। তো সেই জন্য আর কি আমি ফার্স্ট টাইমে মাছের মাথাটা দিয়ে দিলাম, তারপর একে একে এই যে দাগা পিসগুলো তো এইগুলো আগে ভেজে নিচ্ছি। আর দেখো মাছ টাছগুলো ভেজে আমি রেখে দিলাম। আর তার জন্য আর কি টালুগুলো কাটতে বসে গেছি, তো আলু কাটাও হয়ে গেছে। আর এই কড়াইতে দেখো আলুটা ভাজা করে নিচ্ছি ওই তেলের উপরে, মানে মাছ ভাজার পরে যে তেলটুকু ছিল সেই তেলটাতেই আমি আলুটা ভেজে নিয়েছি। আর আলুটা কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে দেখো। আর এটা হচ্ছে এর মধ্যে কি মশলা অ্যাড করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি অ্যাড করেছি পেঁয়াজ, রসুন, আদা, জিরে, লঙ্কা, মানে কাঁচা লঙ্কা। তো তার জন্য কিন্তু কালারটা একটু কেমন কালচে টাইপের হয়েছে, এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা আমি অ্যাড করিনি। তো এই মশলাগুলো মিক্সচার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। আর তারপরে দেখো ভালো করে কষিয়ে নিলাম প্রথমে মশলাটা। তো তারপরে লাস্ট টাইমে একদম আলু দিয়ে আর মশলা দিয়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আর কষানোর পরে আমি জলটাও দিয়ে দিলাম। অন্যদিন একটা টমেটো অ্যাড করি, তো কিন্তু আজকে আমি আমাদের ঘরে টমেটো ছিল না, তো টমেটো ছাড়াই আজকে করছি। আর এটা হচ্ছে দেখো মাছের কালিয়া হবে শোল মাছ দিয়ে আলু দিয়ে। তো এটাতে লাউ দিয়েও বেশ ভালো লাগে, কিন্তু ওই যখন যেটা থাকে তো সেরকমভাবেই করার চেষ্টা করি। আজকে লাউ নেই তো আলু দিয়েই করে নিলাম কালিয়া টাইপের। আর যে কথাটা বলার আজকে সব থেকে মানে তো গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার একটা রেসিপি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো। আর এই খাবারটা হলে মানে বা ক্ষুদে থেকে বুড়ো সকলের প্রিয় খাবার, মানে সবার এক থালা ভাত একদম নিমেষে শেষ হয়ে যাবে, গরম ভাতে তো কোনো কথাই হবে না। আর সেটা হচ্ছে এই যে ঘাটকোল বা খাড়কোল যে যেটা নামে পরিচিত। তো মানে খাড়কোলের ডাটার সাথে আছে কাঁঠালের দানা রেসিপি, একসাথে হবে ভাজা। তার জন্য দেখো প্রথমে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা, তারপরে কিছুটা একটু থেতো করা রসুন। তো এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এই যে ঘাটকোল, আর সাথে আছে কাঁঠালের দানা। তো এই দুটো সেদ্ধ করার পর একটু জল ঝরিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে এই যে ওইগুলো তো ভাজা ভাজা হয়ে গেল, রসুন টসুন ভাজা হয়ে গেল, তারপরে আমি দিয়ে দিলাম এই যে খাড়কোলটা। আর তারপর আমি লবণ হলুদ দিয়ে পরপর একটু ভালো করে নাড়তে থাকবো, যতক্ষণ না লবণ হলুদটা ওর সাথে মিশছে ততক্ষণ আমি নেড়েই যাব। আর যেহেতু সেদ্ধ করার সময় আমি সামান্য একটুখানি লবণ দিয়েছিলাম, লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। আর এখন আমি যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছিলাম বাটিতে করে। তো ওখানে এখন লঙ্কা তো যেহেতু খুব একটা ঝাল নয়, মানে খুব লঙ্কা ঝালের ঝাঁজটা কম আছে, তো তার জন্য কিছুটা গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি। আর এখানে কিন্তু অন্যদিন আমি সর্ষে বাটাও অ্যাড করি, আজকে আর সর্ষে বাটা দিচ্ছি না, কারণ বাড়িতে সবার একটু গ্যাস গ্যাস মনে হচ্ছে, সেই জন্য আর কি সর্ষে বাটা আমি দিইনি। আজকে সামান্য হালকা পাতলা করে আর অল্প একটু তেল দিয়ে নামানোর আগে ভেজে ভেজে তো নামিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি করছি যে ঘাটকোলের পাতা বাটা। তো প্রথমে আমড়ে নিয়েছি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে, লঙ্কা আর রসুন দিয়ে আমড়ে নিয়েছিলাম, আর তারপরে একটু আমড়ে নেওয়ার পরে ঠান্ডা করে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে বেটে নিলাম। আর বাটাটা হয়ে গেছে, এখন আমি অল্প মাত্র তেল দিয়ে একটু তেলের উপরে হলুদ দিয়ে নাড়াচাড়া করে দেখো অল্প করে ভাজবো, বেশি ভাজলে না মানে ঘাটকোলেরটা কড়া হয়ে যায়, আর ওটা খাওয়াটাও ঠিক না, মানে বেশি পাকের হয়ে গেলে ওই জিনিসটা কিন্তু বেশি গ্যাস হয় আর কি, ক্ষতিকর হয়ে যায়। ঘ্যাটকোলের যে গুণটা সেটা কিন্তু আমরা আর পাই না, তবে এই ঘ্যাটকোলটা কিন্তু খুব ভালো উপকারী জিনিস, যতটা হয়তো টেস্টি তো তার থেকেও বেশি উপকারের, মানে সর্দি কাশি ঠান্ডার থেকে প্রচুর উপশম হয়।
আর দেখো এই যে আজকে আমার ফুলটা তুলতে আসতে অনেকটা লেট হয়ে গেছে, তো এখন চলে আসলাম ফুলটা তুলতে। অন্যদিন সকালেই তুলে নিই, কিন্তু আজকে আর যাওয়া হয়নি, তো এখন আসলাম ফুলটা তুলতে। তোকে দেখলাম যে ভাল লাগছে গাছটা, তো একটু ভিডিও করে নিলাম। আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির দুধ, মানে বাড়ির গরুর দুধ আর কি। তো শ্বশুরবাড়ি থেকে এসেছে দুধটা, তো দুধটা দিয়ে আজকে নতুন একটা রেসিপি বানাবো, জানো তো। তো সেটা চলো কি রেসিপি বানাই, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর তার জন্য দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব, অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। দুধটা যতক্ষণ না একটু গাঢ় হবে ততক্ষণ কিন্তু ফুটিয়ে যাব। আর দেখো মোটামুটি ফুটিয়ে আমার অনেকটাই কমে গেছে, যেহেতু 1 লিটার দুধ ছিল। আর কড়াইতে জাল দিচ্ছি, কারণ আমার কোনো দুধ জাল দেওয়ার মতো হাঁড়ি নেই, সেই জন্য আর কি কড়াইতে জ্বালানো হচ্ছে। আর জ্বালানো হয়ে গেলে আমি কড়াই থেকে নামিয়ে রেখে দেবো। তো কিছুটা তুলে রাখবো আর কিছুটা দিয়ে জ্বালিয়ে রাখবো, মানে একটা জিনিস বানাবো। তো চলো দেখতে থাকো, সেটাই তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর তার আগে আরেকটা কথা বলে নিই বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। দেখো দুধগুলো কিন্তু ফুটছে আমার, তোমাদের সাথে কথা বলতে বলতে দুধটা প্রায় জ্বালানো হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি বানাবো নিজের হাতে ঘরোয়া পদ্ধতিতে সন্দেশ। তো আর কি এবার দেখো দুধটা ফুটে গেল, তারপরে কিন্তু আমি মানে লেবু দিয়ে দুধটাকে ছানা করে নিলাম। আর ছানাটা ভালো করে সেঁকে নিলাম বড় ছাঁকনি দিয়ে, তো ওগুলো আর দেখানো হলো না। আর তারপরে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি এলাচ, মানে গুঁড়ো এলাচ গুঁড়ো আর কি, শিল দিয়ে থেতে করে নিয়েছি, ওই নোড়া দিয়ে শিলের উপর দিয়ে নোড়া দিয়ে থেতে করে নিয়েছি। আর তারপরে দেখো আর সন্দেশটা মানে ছানাটা যেটা দুধ থেকে বার করেছিলাম, তো ছানাটা কড়াইতে দিয়ে নাড়াচাড়া করেছি। তারপরে একটু মানে গুড় আর কি থেতো করে নিয়েছি, গুড়টা চাকতি গুড় ছিল, মানে নোড়া দিয়ে আর কি ভেঙে নিয়েছি। ভাঙার পরে দেখো যে ভালো করে ঘেটে ঘুটে একদম কিন্তু আমার সুন্দর একটা সন্দেশ তৈরি করে ফেলেছি। তো আজকে ফার্স্ট টাইম এরকম বানালাম সন্দেশটা, তো খেতেও কিন্তু ব্যাপক সুন্দর হয়েছিল। তোমরাও এরকমভাবে ট্রাই করো, আশা করবো তোমাদেরও খুব ভালো লাগবে। আর এটা কিন্তু দেখো পরের দিনের ব্লগ। তো পরের দিনে দেখো কি বানাচ্ছি, এটা হচ্ছে মুড়িঘণ্ট ডাল। বেশ কয়েকদিন আগে মাছের মাথাটা মানে ছিল, মাছ ছিল, মাছগুলো খাওয়া হয়ে গেছিলো, আর মাথাটা রেখে দিয়েছিলাম যে মানে ডাল দিয়ে করব বলে। তো অনেক দিন ধরে হাজব্যান্ড খেতে চেয়েছে ডাল দিয়ে আর কি, মাছের মাথা দিয়ে খাবে, মুড়িঘণ্ট ডাল খাবে। তো ওই জন্য মাছটা রেখে দিয়েছিলাম, মানে মাথাটা ভেবেছিলাম একদিন সুযোগ বুঝে করব। তো সেটা আজকেই ভাবলাম করি। তো এখানে আমি বেশি কিছু অ্যাড করিনি, সব মানে কোনো বাটা মশলা ইউজ করিনি, শুধু দিয়েছি ওই যে মাছগুলো তো দেখলে আগে ভেজে নিলাম, তারপরে তেলের ওপরে একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর তারপরে দিয়েছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, সব লাল লাল করে ভেজে তারপর ডালটা দিয়ে দিয়েছি। আর নামানোর আগে সামান্য একটু গরম মশলা অ্যাড করেছি। তো এটাই করেছি। আর ডালের সাথে থাকছে আজকে দেখো আমাদের কাঁকরোল ভাজা। তো এগুলো এটা আমার বাড়ি থেকে আনা, শ্বশুর বাড়ি থেকে আনা। বললাম ওই যে দুধ এসেছে, আর এখানে এসেছে যে কাঁকরোল, এগুলো একদম নিজের গাছের, মানে নিজের গাছের বলছি মানে বাড়ির গাছের আর কি, আমাদের নিজস্ব আর কি গাছের। তো এইটাই ভাজা করব। আর এই গোল গোল করে কাঁকরোল ভাজলে আমার ছেলেও খুব পছন্দ করে, নেহাত খেতে চায় না, তাই জোর করে খাওয়াই না। কখনো কখনো আবার খাওয়াই জোর করে, না হলে জোর করলে হয়তো ঠিকই খেয়ে নেয়, ঠিক এটাই আর কি। আর এখানে আছে দেখো পার্শে মাছ, তো 3টে মাছ ছিল, পার্শে মাছের ঝাল করেছি। আর এখন কিন্তু আমি ঘর মুছতে যাচ্ছি, তো তার জন্য দেখো এই মানে ইয়েটা আগে নিয়ে নিচ্ছি, একটুখানি 2 মুঠি আর কি ঢেলে নিচ্ছি জলের মধ্যে, আর এটা দিয়ে ঘরটা মুছে নেব আগে। তো চলো দেখতে থাকো। আর বন্ধুরা, আমার ভিডিওর এতটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে থাকতে পারো আমার সাথে, চলতে পারো আরও 2 কদম। তো চলো চলতে চলতে আগে চলে আসলাম ঠাকুর ঘরে। আর এটা হচ্ছে এই ঘরে আমি নতুন ঠাকুরটা পেতেছি, এখানটায় এই ঘরটা আগে মুছে নিলাম, তারপরে অন্য ঘরে যাব, যেহেতু এখানে ঠাকুর পেতেছি তো ঠাকুর ঘরটা আগে মুছতে হয়। আর এই ঘরে আছে আমার একটা আলমারি, আর এই সাইডে আছে একটা আলনা, আর ওই টুকিটাকি জিনিসপত্র, একটা চালের ড্রাম আছে। আর এবার চলে আসলাম বেডরুমে, বেডরুমটা এবার একটু মুছে নিচ্ছি। তো সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই আমার পাশে থেকো। আর কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো, এটাই তোমাদেরকে বলবো। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস, এবার চলে আসলাম ডাইনিং প্লেসে মুছতে। তো এখানে হচ্ছে টেবিল যেগুলো আছে বলে একটু মানে সরিয়ে একটু লেট হচ্ছে ডাইনিং প্লেসটা মুছতে, টেবিল চেয়ারগুলো সরিয়ে সরিয়ে, মানে ওর ভেতরে দুষ্টু তো কাগজ টাগজ কেটে রং টং আর কি ফেলে ফেলে রাখে, তো রঙগুলো না মানে কি মেঝেতে আর কি এমনভাবে ডলে রাখে, তো ওইগুলো একটু ভালো করে ডলে ডলে তুলে দিতে হয়, মানে মোছার সময় তুলে আর কি ঘরটা মুছে দিই। তো এই ঘরটা বেশি নোংরা হয়, মানে ডাইনিং প্লেসটা, যেহেতু ও সারাক্ষণ খেলে, নোংরা করে, উৎপাত করে এখানে, সেই জন্য আর কি এখানে বেশি নোংরা হয়।
ওই যে বললাম যে সরিয়ে সরিয়ে সমস্ত কিছু ওইখানটা পরিষ্কার করে নিচ্ছি, কেননা সারাক্ষণও ওইখানেই থাকে। আর এখানে টাইমটা আমার বেশি খেয়ে যাচ্ছে, তো চলো দেখতে থাকো। আর ঘরটারগুলোর মোছার পরে এবার আমি চলে আসলাম সোজা আমাদের সামনের কলে। সামনের দিকে একটা কল আছে, টিউ কল, তো ওইখানে বাসনগুলো মাজতে নিয়ে এসেছি। আর ঘরের মধ্যে বেসিনে মাজলে না এগুলো ভালো করে পরিষ্কার করতে পারে না, যেমন প্রেশার কুকার, তারপরে কড়াই, তো এগুলো কলপাড়ে বসে মাজলে আর কি জোরটা পাওয়া যায় আর ভালো পরিষ্কারও হয়। তো সোজা রান্নাবান্না সেরে সমস্ত ওদিকে মুছামুছি করে চলে আসলাম কলে, রান্নার বাসনগুলো মেজে নেব। আর নিয়ে এসেছি প্রেশার কুকার, ডেকসি, কড়াই আর কড়াই ঢাকার একটা ঢাকনি, তারপরে মিক্সচার গ্রাইন্ডার, যে ওই যে টাটকলগুলো বেটেছিলাম, তো আর কি সব মিলে আর কি সব নিয়ে চলে এসেছি। আর এখন মাজা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি কড়াইটা এগুলো ভালো করে। আর বন্ধুরা, তোমাদের আর একটা কথা বলা আছে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর অবশ্যই আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। তো আমার আজকের ভিডিও এতটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। আজকের মতো এখানেই শেষ করছি।